আচ্ছা, আজকে আমরা কি করব? ডিএনএ করব অ্যাকচুয়ালি। সবাই রেডি? তো অনলাইনে অনেকে আমাদের ক্লাসটা দেখবে, আমরা মেইনলি এমন ভাবে বলবো ডিএনএ টোটাল গঠনটা বলবো, ডিএনএ কি, এবং এখান থেকে আমাদের কলেজের পরীক্ষায় কি কি আসবে, আমাদের বোর্ড পরীক্ষায় কি কি আসবে, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি কি আসবে, সবই আমরা ক্লিয়ার করে ফেলবো। তো আমার সাথে ক্লাসে হেল্প করবে কে? আব্দুল্লাহ। ঠিক আছে, ওর পরিচয় দেওয়ার কিছু নাই, কারণ ও এক সময় ভবিষ্যতে ওর পরিচয় নিজে নিজে দিবে। ঠিক আছে, সো আমি প্রশ্ন করতে করতে আনসার দিব, মানে হচ্ছে আমরা প্রশ্ন করার মাধ্যমে সব শিখে ফেলবো এবং বুঝে ফেলবো। তো আমি এখান থেকে প্রশ্ন করতেছি, অনলাইনে যারা দেখতেছেন তারা মনে করবেন আপনারাও ক্লাসের মধ্যে আছেন, আমি আপনাদেরই প্রশ্ন করতেছি, আপনারা এখানে আমার সামনে ফ্যামিলি প্লিজ। তো লাস্ট বেঞ্চ থেকে আপনি জানবেন আমরা আজকে কি করবো অ্যাকচুয়ালি? ডিএনএ করবো। ভেরি গুড। তো ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড। তো এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ এর নাম বললে কার নাম চলে আসে? সাথে আরএনএ এর নাম চলে আসে। তো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পূর্ণরূপ রাইবোনিউক্লিক অ্যাসিড। সো ব্যাপারটা দাঁড়াইতেছে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডিএনএ পড়ার আগে আমাদের মূলত কি পড়তে হবে? নিউক্লিক অ্যাসিড পড়তে হবে। সো আমরা এখানে অনেক কিছু লিখছিলাম আগের দিন। কি রে, কারো গান টান বাজে নাকি? আমার ভিডিওর মধ্যে গান বাজে? আমরা আগে কি লিখছিলাম? ডিএনএ বা আরএনএ মূলত একটা কি? নিউক্লিক অ্যাসিড। তো আমরা ডিএনএ বা আরএনএ কে যদি ভাঙতে চাই, কোনো কিছুকে ভাঙতে চাইলে আমাদের লাগবে কি? এনজাইম। নামের শেষে কি লাগাইতে হবে? এস। তাহলে ডিএনএ কি? নিউক্লিক অ্যাসিড। আপনি বললেন, ওদের আনসার তো নাও আসতে পারে, সো আপনি বললে আসবে। আরএনএ কি? নিউক্লিক অ্যাসিড। সো আমরা যদি ডিএনএ একটা জিনিসের গঠন করতে চাই, ধরুন একটা কলম, কলমের গঠনে কি আছে আমি জানতে চাই, তাহলে কলমটাকে আমার কি করতে হবে? ভাঙতে হবে, দেখতে হবে। তাহলে আমরা ডিএনএ আরএনএ গঠন জানতে চাই, ডিএনএ কে কি করতে হবে? আরএনএ কে কি করতে হবে? সো ডিএনএ আর আরএনএ এগুলো কি? নিউক্লিক অ্যাসিড। ভাঙার জন্য কি লাগবে? এনজাইম। যাকে ভাঙতে চাই তার নামে সে কি লাগাই দিতে হবে? তাহলে নিউক্লিক অ্যাসিড কে কোন এনজাইম ভাঙবে? নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিড কে ভাঙলে মূলত পাওয়া যায় কি? পাওয়া যায় নিউক্লিওটাইড। এখন একটা নিউক্লিওটাইড পাওয়া যায় নাকি অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়, এটা আমাদের জানতে হবে। একটা না, মূলত অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়। কি পাওয়া যায়? অনেকগুলো নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে মনো মানে কি? পলি মানে কি? তাহলে যেহেতু অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়, তাহলে এটাকে আমরা নিউক্লিওটাইডের মনোমান লিখবো নাকি নিউক্লিওটাইডের পলিমার লিখবো? তাহলে কি পাওয়া যায়? নিউক্লিওটাইডের পলিমার। এখন এই নিউক্লিওটাইড আমরা কি করতে যেতেছি? ডিএনএ বা আরএনএ। ডিএনএ বা আরএনএ কি? নিউক্লিক অ্যাসিড কে ভাঙলে কি পাওয়া যায়? এখন আমাদের কাকে ভাঙতে হবে? নিউক্লিওটাইড কে ভাঙতে হবে। আমরা নিউক্লিওটাইড কে ভাঙলে কয়টা জিনিস পাই? কি পাই? নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড। একটা বেসিক জিনিস মনে রাখবেন, আমি একটা শর্টকাট টেকনিক দিই আমরা, যে আমরা অনেক সময় কাউকে যদি থ্রেড দিই মারার জন্য, ঠিক আছে, যে তুই আজকে স্কুল থেকে বের হইস, তুই আজকে টাইট করবো, তো কারো ওপেন জায়গায় কি করা উচিত না? মাইক দেওয়া উচিত না, বা টাইট করা উচিত না। কাউরে টাইট করার আগে তাহলে চিপায় কি করতে হবে? সাইড করতে হবে। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে কি বানাইতে হবে? নিউক্লিওসাইড বানাইতে হবে। তো এই নিউক্লিওসাইডের সাথে কি থাকলে নিউক্লিওটাইড হয়? ফসফরিক অ্যাসিড। এখন আমরা তো মূলত ডিএনএ করতে চাইতেছি। ডিএনএ বা আরএনএ কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ কে মানে নিউক্লিক অ্যাসিড কে ভাঙলে কি পাবো? নিউক্লিওটাইড কে ভাঙলে কি পাবো? নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড। সো এখন আমাদের কাকে ভাঙতে হবে? নিউক্লিওসাইড কে ভাঙতে হবে। এই আপনি জানেন নিউক্লিওসাইড কে ভাঙলে কয়টা জিনিস পাবো? দুইটা। কি কি বলেন তো? নাইট্রোজেন বেস আর
নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার। আব্দুল্লাহ বললেন ডাবল ক্লিক করে। আচ্ছা, তো নামের মধ্যে কি আছে? পেন্টা মানে কি? তাহলে এখানে কার্বন কয়টা থাকবে? পেন্টোজ সুগার অনেক আছে, আমাদের অনেক দরকার নাই। কয়টা দরকার? কি কি? ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, যারা অনলাইনে ক্লাসটা দেখবেন, মানে আমি যে প্রশ্ন করতেছি ওরা যেভাবে আনসার দিতেছে আপনিও নিজে নিজে যেভাবে আনসার দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি কোরিলেট করতে পারবেন বা ইন্টার করতে পারবেন। সো ডিঅক্সিরাইবোজ কোথায় থাকবে? ডিএনএ তে কোথায় থাকবে? ডিএনএ। আর রাইবোজ কোথায় থাকবে? কারণ পূর্ণরূপের মধ্যেই তো আছে, মানে আরএনএ এর পূর্ণরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, এখন নাইট্রোজেন বেস কয় প্রকার? দুই প্রকার। কি কি? ইউরিন আর পাইরিমিডিন। ইউরিন আর পাইরিমিডিন। তো ইউরিন কয় ধরনের? দুই ধরনের। কি কি? এডেনিন, কি বললাম? এডেনিন আর গুয়ানিন। পাইরিমিডিন কয় ধরনের? তিন ধরনের। ইউরাসিল আর থাইমিন। এখন দেখেন এগুলো আপনারা 9 10 পড়ে আসছেন, এই কারণে আমার মনে হয় লিখে লিখে পড়াইলে আরো ভালো বুঝতো। এখন তো অনেকটা ওই যে জোর মতো হয়ে গেল আলটিমেটলি, যে স্লাইড দিকে পড়াই দিয়েছে, রিডিং পড়াই দিয়েছে, যেটা ইউজুয়ালি আমার হাতের সাথে যায় না। যাই হোক, এখন দেখেন অনেক সময় পরীক্ষা আসে এমসিকিউ ভাবে, না ও তো পারে বায়োলজি শুধু বন্ধ ধরে। আপনি জানেন তো এমসিকিউ আসতে পারে পাইরিমিডিন নিচের কোনটি? পাইরিমিডিন নয়, ইউরাসিন, সাইটোসিন, থাইমিন, গুয়ানিন। আনসার গুয়ানিন। এটা কিভাবে মনে রাখবেন? পাইরিমিডিনের মধ্যে কি আছে? রশ্মি। ইউরাসিনের মধ্যে কি আছে? রশ্মি। সাইটোসিনের মধ্যে কি আছে? রশ্মি। থাইমিনের মধ্যে কি আছে? রশ্মি। যাদের মধ্যে রশ্মি আছে সবগুলো পাইরিমিডিন। মনে থাকবে? এটা থাইমিন। হ্যাঁ, থায়ামিন বলেন না। থায়ামিন হচ্ছে ভিটামিন বি এর একটা ফর্মেশন। থায়ামিন এক জিনিস, থাইমিন আরেক জিনিস। আচ্ছা, তাহলে আমরা এখন ধরেন ডিএনএ করতে দিই, ডিএনএ গঠনটা আমরা শেষ করে দিই। আসুন আবার আমাদের মতো হয়ে যায়, ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে বাংলায় আমরা কি পাবো? নিউক্লিওটাইডের পলিমার। একটা না, অনেকগুলো নিউক্লিওটাইড পাবো। তো সবার আগে কি করতে হবে? আমাদের একটা নিউক্লিওটাইড বানাইতে হবে, তাই না? তারপর ওটাকে কপি করে কি বানাইতে পারবো? পলিমার। তাহলে টাইপ করার আগে কি করতে হবে? তো সাইডের মধ্যে কি কি থাকবে? নাইট্রোজেন বেস। ডিএনএ এর জন্য কি আমি রাইবোজ নিতে পারবো? কি নিতে হবে? তাহলে ডিঅক্সি। তারপর সুগারের সাথে কি নিতে হবে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কয় ধরনের? পিউরিন। পিউরিনের মধ্যে এই এডেনিন গিয়ে বাইন্ড করবে কার সাথে? থায়ামিন না, থাইমিন। ডাবল বন্ডে বাইন্ড করবে। আর এই সাইটোসিন কার সাথে বাইন্ড করবে? গুয়ানিন। কি বন্ডে? ট্রিপল বন্ডে। ট্রিপল বন্ডে। বুঝছেন? আচ্ছা, এখন আমার মনে হয় আমরা যে স্লাইড দিকে রিডিং পড়াইছি ক্লাসের পরে এটা ড্রপ লিখে পড়ালে বেটার হতো। আমাকে আবার শুরু থেকে শুট করবো, ওরা মনে মনে বকা দিবে আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখেন এগুলো এসএসসির পর আপনাদের জানার কথা, আমি আরো সহজভাবে পড়াই। দেখেন এখন আমাদের পেন্টোজ সুগার আমরা নিয়ে নিছি, নাইট্রোজেন বেস নিয়ে নিছি। পেন্টোজ সুগার নিয়ে নিছি, নাইট্রোজেন বেস নিয়ে নিছি। তাহলে আমাদের কি বানানো হয়ে গেছে? নিউক্লিওসাইড বানানো হয়ে গেছে। তো এটা দিয়ে কি ডিএনএ হবে? হবে না, কারণ ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বানাইতে হলে কি বানানো লাগবে? নিউক্লিওটাইড। টাইট করার আগে কি লাগবে? সাইড। সাইড হইছে, এখন সাইডের সাথে কি লাগাইলে? ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে আমাদের ফসফরিক অ্যাসিড বা ফসফেট, অজৈব ফসফেট এড করতে হবে। ঠিক আছে? তাহলে এটা একটা কি হয়ে গেছে? একটা দিয়ে কি নিউক্লিক অ্যাসিড হবে? না। তো এটাকে কি করতে হবে? পলিমার করতে হবে। পলি মানে কি? বহু। তাহলে এখানে এরকম আরেকটা কি লাগবে? আরেকটা নিউক্লিওটাইড লাগবে, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা ডিঅক্সিরাইবোজ লাগবে।
আরেকটা নাইট্রোজেন বেস লাগবে, আরেকটা কি লাগবে? বুঝছেন? এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি ডিএনএ এর গঠন এখানে দেখি, দেখেন এই যে এই ছবিটা। আচ্ছা, এই ছবি কি ভিডিওতে ক্লিয়ার আছে নাকি দেখি তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যথেষ্ট ক্লিয়ার। এই যে এটা একটা পেছানো ডিএনএ, হ্যাঁ? আমরা এখন ডিএনএ এর ভিতরে ঢুকতেছি না, ভিতরে ঢুকলে এরকম একটা স্ট্রাকচার হবে। তো এটা তো লাগবে না, শেখার দরকার নেই। এদিকে তাকাবেন না, হ্যাঁ? এখন কেউ যদি মনে করেন না আমি অতি উচ্চ শিক্ষিত হইতে চাই, আমার লাগবে, অতি উচ্চ শিক্ষিত হইতে চাই, পাবনা যাইতে চাই, তার জন্য কিছু চাইলে আমি বেসিক বুঝাই দিতে পারি, এটার জন্য লাগবে। আচ্ছা, ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড, কারণ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইড। তাহলে এটা একটা নিউক্লিওটাইড, এটা কি? আরেকটা নিউক্লিওটাইড, এটা কি? এটা কি? আরেকটা নিউক্লিওটাইড, এটা কি? এটা কি? আরেকটা নিউক্লিওটাইড। মানে এইটুকু সহ আর কি। তাহলে এই নিউক্লিওটাইড বানানোর আগে আমাদের কি বানানো লাগবে? নিউক্লিওসাইড বানানো লাগবে। সাইড বানানোর জন্য কি লাগবে? পেন্টা মানে কি? 5। তাহলে কার্বন কয়টা থাকবে? 5। এই যে দেখেন, আমরা যদি এখানে দেখাই, এই যে এইটুকুকে ধরে আমরা জুম করতেছি, হ্যাঁ, বা ধরেন এইটুকুকে জুম করতেছি, এইটুকু যদি জুম করি, দেখেন ছবিটা অনেকটা এরকম না? নৌকার মতো। ছবিটা অনেকটা এরকম না? তাহলে এখানে ছিল 1 নম্বর কার্বন, কয় নম্বর কার্বন? এখানে কয় নম্বর? এখানে এখানে কয়? 4। তাহলে এখানে 5। তাহলে 5টা কার্বন পাইছেন। এখন ধরেন কিছু নৌকা যাইতেছে, এটা একটা নদী, হ্যাঁ, কিছু নৌকা যাইতেছে এই দিক থেকে, তাহলে নৌকা আসলে কোন দিক থেকে আসবে? উল্টা দিক থেকে আসবে না? এটা মনে, এই গল্পটা কেন বলতেছি, কারণ অক্সিজেনটা যদি নৌকা এই দিকে যাইতেছে, তাহলে কিছু অক্সিজেন কি থাকবে? সামনের দিকে। তো নৌকা যদি ওই দিক থেকে আসে, তাহলে অক্সিজেন কি থাকবে? তাহলে ওই ছবিটা তখন কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? এই পাশের ছবিগুলো অক্সিজেন এই দিকে, তাহলে এটা কয় নম্বর কার্বন? 1 নম্বর। তারপরে এটা কয় নম্বর? 2। এটা কয় নম্বর? 3। এটা কয় নম্বর? 4। আচ্ছা, আর এটা কয় নম্বর? 5। এরকম হয়ে যাবে না? কঠিন লাগতেছে কি? ছবিটা মানে কিভাবে সহজভাবে আঁকতে পারবো না বুঝে যাচ্ছি। ক্লাসে এখনো যারা সাহিত্য করতেছেন, মন চাইতেছে ধাপরে চেহারা মানচিত্র চেঞ্জ করে দিই। অনলাইনে গুলাবনি দেখবে আমি কত খারাপ, শুধুমাত্র আপনাদের কারণে। অথচ মানুষ জানে আমি কত সুইট। মানে এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ, বুঝছেন? সবকিছু মানে উল্টাপাল্টা হবে, মানুষ মানে আপদ আপদ হবে, আঘাট আঘাট হবে। একটা ভালো কথা কইলাম, দিছে হাইসা। দেখেন, তাহলে ডিএনএ 2 সূত্রক না? তাহলে এই পাশে একটা সুতা, এই পাশে কি? ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইড বানানোর কি বানাইতে হবে? সাইড বানানোর জন্য কি লাগবে? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার নিছি। এখন কি নিতে হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন বেস। এখানে যদি অ্যাডেনিন থাকে, কি থাকে? অ্যাডেনিন। তাহলে তার সাথে কি থাকবে? থাইমিন। কি থাকবে? থাইমিন। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাডেনিনটা তো এখানে জোড়া লাগাইতে হবে, তাই না? এই অ্যাডেনিনটা মেইনলি এই পাশের কয় নম্বর কার্বনের সাথে জোড়া লাগবে? 1 নম্বর। কয় নম্বর কার্বনের সাথে? 1 নম্বর। এখন দেখেন, তাহলে এই যে থাইমিন, এটা কয় নম্বর কার্বনের সাথে জোড়া লাগবে? 1 নম্বর। তাহলে আমরা বুঝলাম যে নাইট্রোজেন বেস এই পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে? 1 নম্বর। বুঝছেন? তাহলে এটা কি? পেন্টোজ সুগার। আর এটা কি? নাইট্রোজেন বেস। তাহলে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস পারে তো ছিল। আচ্ছা, আমরা যাই হোক, লেখাটা পিছনে চলে গেছে হয়তো। আমরা যেটা পড়াইছিলাম আপনাদের, পেন্টোজ সুগার আর
নাইট্রোজেন বেস মিলে কি হয় নিউক্লিওসাইড এটা সাইড করা শেষ এখন কি করার কাজ টাইট করার কাজ টাইট করার জন্য কি লাগবে ফসফেট এখন ফসফেট সবসময় যুক্ত থাকবে 5 নম্বর কার্বনের সাথে কয় নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের সাথে এখন দেখেন সবসময় যে 5 নম্বর কার্বনের সাথে থাকবে ব্যাপারটা এমন না স্লিপ অফটা আমি ভুল বলে ফেলছি মেনু স্মলটা মানুষ মাত্র টুকটাক ভুল বলে সবসময় 5 নম্বর কার্বনের সাথে থাকবে না দেখেন কার্বন টুকটাক ভুল করলেন ম্যারেজ মডেল আচ্ছা দেখেন এই যে এই পাশেরটা বোঝার চেষ্টা করেন এটা কয় নম্বর কার্বন 5 নম্বর কার্বন এই 5 নম্বর কার্বনের সাথে কে যুক্ত হবে তাহলে দেখেন এই যে এই ছবিটা যদি আমরা দেখি এটা কয় নম্বর কার্বন 1 এটা 2 এটা 3 এটা 4 এটা কি 5 তাহলে 5 এর সাথে কে যুক্ত হইছে তাহলে আমরা এইটুকুকে একটা নিউক্লিওটাইড বলতে পারি দেখেন তো এইটুকুকে আমরা একটা নিউক্লিওটাইড বলতে পারি কারণ এখানে কি আছে নাইট্রোজেন বেস এটা কি ফসফেট এখন লাস্ট বেঞ্চ থেকে আপনি বলেন তো এইটুকুকে আমরা নিউক্লিওটাইড বলতে পারি কেন পারি না কারণ এখানে শুধু কি আছে 5টা কার্বন পেন্টোজ সুগার আছে আর আছে কি আছে নাইট্রোজেন বেস কি নাই ফসফেট এটা ফসফেট আমরা এখানে এটা কয় নম্বর কার্বনের সাথে জোড়া লাগাই দিব 5 নম্বর এই এখানে 5 নম্বর ছিল তো এটা 5 নম্বরের সাথে জোড়া লাগাই দিচ্ছি তাহলে দেখেন তো এই যে 5 এর জোড়া লাগাই দিচ্ছি ফসফেট তাহলে এই যে ছবিটা আমি যেটা আঁকলাম এটা অনেকটা সেম না অনেকটা না পুরোটাই সেম বুঝছেন তাহলে এটা ধরুন একটা নিউক্লিওটাইড দুইটা হইল দুইটা নিউক্লিওটাইড হলো দুইটা নিউক্লিওটাইড দিয়ে কি নিউক্লিক অ্যাসিড হবে না কারণ ডিএনএ কি নিউক্লিক অ্যাসিডের মানে নিউক্লিওটাইড নাকি পলিমার তাহলে আমাদের এখন কি আর অনেকগুলো নিউক্লিওটাইড বানানো লাগবে না তাহলে দেখেন আবার সেম হয়ে নৌকা তৈরি দিয়ে গেছে তাহলে সেম হইতে এখানে আবার কি দিতে হবে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন আর এটা কি আচ্ছা আর সাইডে নিয়ে আসতে সুন্দর করে ছবি আঁকার খাতা আমার খুবই খারাপ দেখেন সেম হয়েছে এটা 1 নম্বর কার্বন এটা 2 এটা কি 3 নম্বর এটা 4 নম্বর তাহলে এটা কি 5 নম্বর কার্বন তাহলে এখানে কি অক্সিজেন কারণ নৌকা কি এদিক দিয়ে যাইতেছে তাহলে এটা একটা কি পেন্টোজ সুগার না পেন্টোজ সুগারের সাথে নিউক্লিওসাইড হবে কি জোড়া লাগাইলেন ফসফেট জোড়া লাগাইলেন কি সব জিনিসপত্র বলে মানুষ না আমারে গালি দিবে যে বায়োলজি কার কাছে গেছে নিজেরও ভুল করতেছে আবার আমারও বহু দিকে মনে করতেছে দেখেন তাহলে এখানে এডিনিন আর থাইমিন চলে গেছে বাকি রইল কি সাইটোসিন আর গুয়ানিন তাহলে এখানে কাকে বসাবো গুয়ানিন তাহলে আলটিমেটলি এইগুলো জাস্ট ডিজাইন করতে আর কি বুঝছেন যাতে খাপে খাপ বসতে পারে তাহলে গুয়ানিন কার সাথে এখানে লাইন থাকবে বন্ড কয়টা দুইটা না তিনটা আপনারা বুঝছেন কতটুকু বড় হয়েছে আপনাদের যে প্রশ্ন করতে সেটা কি হচ্ছে আচ্ছা পরে ইউটিউব থেকে দেখে নিন আচ্ছা তাহলে সেম হয়েছে এটা কয় নাম্বার কার্বন 1 নাম্বার তাহলে এখানে 1 নাম্বারে একটু জোড়া লাগছে আপনার কাছে মাথা ব্যথা লাগতেছে ও আচ্ছা আমি ভাবলাম বুঝতেছেন আমাদের তাহলে এই সুগারের নৌকা এই দিক দিয়ে গেছিল তাহলে সুগারের নৌকা এখন কি এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসবে অক্সিজেন উপরে থাকবে না নিচে থাকবে নিচে তাহলে সেম অক্সিজেন নিচে তাহলে এটা কয় নাম্বার কার্বন 1 এটা 2 এটা 4 এটা 5 তাহলে এই যে সেম এখানে কি করব 1 নম্বর কার্বনের সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এখন আমাকে বলেন তো এটা কি নিউক্লিওটাইড হইছে কারণ কি কারণ এখানে শুধু পেন্টোজ সুগার আছে আর
নাইট্রোজেন বেস আছে, কি নাই? ফসফেট নাই। ফসফেট দিলে কি হবে? তাহলে আমরা এখন কি করব বলুন তো? এখানে ফসফেট, এখানে কি কি যোগ করব? ফসফেট। কয় নম্বর কার্বনের সাথে? তাহলে সেম ওয়েতে এখানে কি করব? ফসফেট যুক্ত করব। কয় নম্বর কার্বনের সাথে? 5 নম্বর কার্বনের সাথে। এটা একটা নিউক্লিওটাইড হইছে না? হইছে কি না? এখন দেখুন, ওই যে একটা গান আছে না এরকম যে আজ দুজনার দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে, মানে দুজনের পথ যদি দুই দিকে বাঁকা থাকে তাহলে এখানে তো কোনো কিছু হবে। তাহলে এই যে এই নিউক্লিওটাইড একদিকে, এই নিউক্লিওটাইড কি তাদের মধ্যে কি করতে হবে? জোড়া লাগিয়ে ফেলতে হবে। তো এই যে এখানে একটা কথা আছে দেখুন, এখানে কি লেখা? ডাইনিউক্লিওটাইড। ডাই মানে কি? দুইটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনে যুক্ত? তাহলে দেখেন এখানে কিছু নিয়ম লেখা ছিল। কি নিয়ম লেখা ছিল? প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নং কার্বনের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কয় নং কার্বন? অনেক জটিল, আমরা এত কিছু টেস্ট মিলাইতে পারতেছি না, আমরা ছবি দেখে মিলাই দিতে আসি। দেখুন বোঝার চেষ্টা করুন। এটা কয় নাম্বার কার্বন? 1। এটা এটা কি? এই 3 নাম্বার কার্বন থেকে আমরা একটা লাইন টেনে এই ফসফেটের সাথে যোগ করে দেব। তার সাথে যোগ করে দেব ফসফেট, এই ফসফেটের সাথে। তাহলে এই 3 এর সাথে কি আসছিল? ফসফেট যুক্ত হয়েছে না? তাহলে এটা তো মানে নৌকা এই দিক দিয়ে গেছে, তাহলে এটা নৌকা কি উল্টা দিক দিয়ে গেছে। তাহলে সেম হয়, এটা কয় নাম্বার কার্বন? 1। এটা কি? 2 3। তাহলে এখানে 5 নাম্বার কার্বন ফসফেটের সাথে। তাহলে এই যে এই 3 নাম্বার কার্বন থেকে একটা বন্ড কার সাথে যুক্ত হবে? তাহলে এই যে জোড়া লেগে গেছে না এখন? তাহলে এরকম অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার হইলে, পলি মানে কি বহু, অনেকগুলো নিউক্লিওটাইড হইলে তখন এটা কি নিউক্লিক অ্যাসিড হবে। যেহেতু এখানে ডিঅক্সিরাইবোজ আছে এবং এডিনিন থাইমিন আছে, সাইটোসিন গুয়ানিন আছে, কি নাই? ইউরাসিল নাই। তাহলে এটার নাম কি? ডিএনএ। তাহলে ডিএনএ তে কি থাকে না? ইউরাসিল আর কি থাকে? ডিঅক্সিরাইবোজ থাকে। আপনারা বুঝছেন এই ছবির মানে? ক্লিয়ার? আমাদের আর 2 থেকে 3 মিনিট লাগবে। তাহলে এটা আপনি আঁকতে পারবেন না? আমি বুঝে দিলাম, এটা তো খুবই সহজ। এরকম আরেকটা কলম দেন আমার। এটা কি করবেন? 2টা কলম নেবেন। এটা পেন্সিল কলম দিয়ে নেবেন। আচ্ছা এইভাবে নিয়ে আচ্ছা স্মার্ট বোর্ডে দেখানো ওটা ইয়াতে কাজ করে, নোটে কাজ করে, নোটে কাজ করে, পাওয়ার পয়েন্টে কাজ করে না, রাইট? নোটকে ওপেন করা যাবে এখন? বের হয়ে যাবে। আচ্ছা কি একটু দূরে রাখেন, একটা হাইলাইট টাইপ। দেখুন এগুলো তো আপনারা জানেন, নতুন কিছু তো না, এমন না যে আমি মিউজিক দেখাইছি। ওয়াও কি দেখাইছে এটা এমন কিছু না। পরীক্ষার সময় কি কলম জোড়া টাকা দিব? ঠিক আছে, এখন মানে ক্লাসে এমন কিছু বলতে চাই না, এটা দিয়ে আপনি মানে কি বলে এটাকে সেভ করে দিবেন, পরে মন খারাপ করবে স্যার আমার এটা বলতে পারলো। আচ্ছা দেখুন একটু ক্লিয়ার? এখন আমরা এখানে বইয়ের মধ্যে যা আঁকাইছি আপনারা জানেন অলরেডি সব, খুবই ইজি। কাকে চাই? 2 মিনিট 5 মিনিট বসতে বললাম। 25 মিনিট ধরে বসে আছে। ও আচ্ছা দেখুন, তো নিউক্লিক অ্যাসিড থেকে আমাদের কি কি করতে হবে? তো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি পাই? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে ভাঙলে কয়টা জিনিস পাই? 2টা, নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে? ফসফরিক অ্যাসিড আছে। নিউক্লিওসাইডকে ভাঙলে কয়টা জিনিস পাই? 2টা। কি কি? নাইট্রোজেন, তাহলে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কয়টা?
তিনটা মৌলিক উপাদান কয়টা? তিনটা না? তিনটা বুঝছেন? আচ্ছা পেন্টোজ সুগার কয় ধরনের? অনেক ধরনের আছে। আমাদের কয়টা লাগবে? দুইটা। কি কি? রাইবোজ। রাইবোজ কোথায় থাকে? ডিঅক্সিরাইবোজ। এইটা আমরা 3 নম্বর অধ্যায়ে গিয়ে শিখবো, এখন লাগবে না। তারপর নাইট্রোজেন কোথায় থাকে? কয় ধরনের? কি কি? পিউরিন। পিউরিনের রিং কয়টা? দুইটা। ইজেক্টরিন 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 ইজেক্টরিন। কিন্তু পাইরিমিডিনের রিং কয়টা? একটা। মনে রাখবেন নাম যত ছোট আকার তত বড়, নাম যত বড় আকার তত ছোট। ঠিক আছে? আচ্ছা পিউরিন কয় ধরনের? দুই ধরনের। এডেনিন পাইরিমিডিন কয় ধরনের? থাইমিন। মনে রাখবেন ঢাকাতে ইউনিভার্সিটি নাই, আর রমনাতে কি নাই? থানা নাই। ঢাকার প্রথম ডিএন এর প্রথম অক্ষর কি? ঢাকার প্রথম অক্ষর কি? ইউনিভার্সিটির প্রথম অক্ষর কি? ইউরাসিটির প্রথম অক্ষর ইউ। তাহলে ঢাকাতে কি নাই? ইউনিভার্সিটি নাই। আর আমি বলি শুনেন, এটা একটা জোকসটা ছিল এমন, ওই অনেক সময় রিক্সাওয়ালারা দেখবেন আপনি ওই কামারপাড়া এই যে এখানে যদি গিয়ে বলেন আমরা মানে আইইউবিটি আছে না, যদি গিয়ে বলেন আমরা তো বিশ্ববিদ্যালয়ে যাবো, রিক্সাওয়ালা চিনবে না, কিন্তু বলেন ভার্সিটি যাবো, ঠিকই চিনবে। ভার্সিটি না, ভার্সিটি। আচ্ছা তো ঢাকা মানে ঢাকাতে ইউনিভার্সিটি নাই, মানে ঢাকা ইউনিভার্সিটি বললে রিক্সাওয়ালা চিনবে অনেক সময়, কিন্তু বিশ্ববিদ্যালয় বললে অনেক সময় নাও চিনতে পারে। কারণ এই যে চিনবে না যেমন না, কিন্তু একটা সময় এই ধরনের জোকস প্রচলিত ছিল আর কি। আর বাংলা সিনেমার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওসি বিপ্লব, রমনা থানা। দেখবেন মান্না ফোন দিয়ে বলে আমি ওসি বিপ্লব ফ্রম রমনা থানা, মানে যারা অনেক আগে সেই 2006-07 সালের দিকে বিটিভিতে সিনেমা দেখছে। বাংলাদেশে থানা একটাই, মানে সিনেমার ভিতরে থানা একটাই, সিনেমার মধ্যে থানা একটাই, রমনা থানা। তো রমনাতে কি নাই? থানা নাই। থানার প্রথম অক্ষর কি? থ। থাইমিনের প্রথম অক্ষর কি? আরনের প্রথম অক্ষর কি? র। রমনার প্রথম অক্ষর র। তো ওই রমনাতে থানা নাই মানে আরএনএতে কি নাই? থাইমিন নাই। ঢাকাতে ইউনিভার্সিটি নাই মানে ডিএনএতে কি নাই? এটা দিয়ে মনে রাখতে পারেন। আচ্ছা আর ফসফরিক অ্যাসিডের সংক্ষিপ্ত এটা H3PO4। H3PO4 এই6 জলীয় দ্রবণে কি দান করে? H+। তাহলে এটা চলে আসছে, বাকি রইল কি? PO4, এখানে 3 3-। ঠিক আছে? আচ্ছা এখন নিউক্লিওসাইড আপনারা তো জানেন, নিউক্লিওসাইডে কয়টা জিনিস থাকে? দুইটা। কি কি? নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার। এখন এখানে একটা কথা লিখছি, এডেনোসিন একটা নিউক্লিওসাইড, এটা একটু বুঝতে হবে, 1 মিনিট লাগবে। দেখেন নিউক্লিওসাইডে কি থাকে? নাইট্রোজেন ক্ষারক। এডেনিন একটা কি? নাইট্রোজেন ক্ষারক। তার সাথে একটা কি যুক্ত করতে হবে? পেন্টোজ সুগার। কারণ এডেনিনের সঙ্গে যদি আমরা রাইবোজ যোগ করি তখন তার নাম হয়ে যাবে এডেনোসিন। তার নাম কি হয়ে যাবে? এডেনোসিন। তাহলে এডেনিন একটা কি? রাইবোজ কি? পেন্টোজ সুগার। এডেনোসিন কি? নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস যোগ মানে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস যোগ করলে কি হয়? নিউক্লিওসাইড। এখন চিন্তা করেন এডেনোসিনের সাথে আমরা একটা ফসফেট যোগ করে দিলাম। কি যোগ করে দিলাম? ফসফেট। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যোগ করলে কি হবে? নিউক্লিওটাইড। ফসফেট কয়টা যোগ করছে? একটা। মনো মানে কি? এক। পি মানে কি? ফসফেট। এডেনোসিনের প্রথম অক্ষর কি? তাহলে এটার নাম কি? এডেনোসিন মনোফসফেট। তাহলে এএমপি একটা কি? নিউক্লিওটাইড। আর এডেনোসিন একটা কি? বুঝছেন? এখানে যদি আরো একটা ফসফেট যোগ করতাম, ফসফেট একটা, তাহলে ফসফেট কয়টা হলো? দুইটা। তাহলে এটার নাম কি হতো? এডিপি। এডিপিও একটা কি? নিউক্লিওটাইড। তাহলে এটিপিও একটা কি? তাহলে এটিপি যে তৈরি হয়, এটিপি যদি আমি বলি ডিএনএ এর মধ্যে আজ থাকতে পারে, কথা কি বলতো না? কারণ ডিএনএ নিজেও একটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? না, হ্যাঁ ঠিক আছে, ডিওক্সিরাইবোজ, বাট এটা আরএনএ এর মধ্যে মানে রাইবোজ আরএনএ, তার মানে আরএনএ এর মধ্যে থাকতে পারে এটিপি। মানে ডিওক্সিরাইবোজ আর রাইবোজ দুটো যোগ করলে এটা অ্যাডিনোসিন হবে। হ্যাঁ, অ্যাডিনোসিন। কিন্তু ওই যে তখন মানে এখানে আমি ওই যে ডিওক্সি এডিনোসিন লিখতে হবে, শুধু এডিনোসিন লিখলে হবে না।
দেখেন বোঝার চেষ্টা করুন। তাহলে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কয়টা জিনিস যোগ করতে হবে? তিনটা। কি কি? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর কি? ফসফেট। আমরা অলরেডি করে ফেলছি না? তাহলে দেখুন বোঝার চেষ্টা করুন। এই সাইড টুক করেন না, বাইরে মনে রুটি দিয়ে রাখুন। আপনি কিন্তু ওদেরকে উস্কায় দেন সাইড টুক করার। আপনি এমন করে বলতেছেন মনে হয় এখানে চলে যাওয়াটা বাকি আছে। না কাট করবো কেন? আপনার কতটা খারাপ না ভালো মানুষের বোঝা উচিত। আপনারা কি পরিমাণ যন্ত্রণা দেন আমাদের, দেখুন। আমার মতো একটা সুইট লোকের আপনারা রাখতে দেখেন এই নিউক্লিওসাইড, পেন্টোজ সুগারের নাম কি? রাইবোজ। তো নাইট্রোজেন বেসের নাম কি? এডেনিন। তখন যে নিউক্লিওসাইডটা হয় তার নাম কি? এখন আমাকে বলেন গুয়ানিন একটা কি? নাইট্রোজেন বেস। তাহলে গুয়ানিনের সাথে যদি আমি গুয়ানিনের সাথে যদি আমি একটা পেন্টোজ সুগার অ্যাড করি তখন তার নাম কি হবে? গুয়ানোসিন। নাম কি হবে? তাহলে গুয়ানোসিনের সাথে যদি আমি একটা ফসফেট যোগ করি দেখুন তাহলে তখন তার নাম কি হবে? গুয়ানোসিন মনোফসফেট বা জিএমপি। তাহলে জিএমপি একটা কি? নিউক্লিওটাইড। বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে তাহলে দেখেন সেম ওয়েতে সাইটোসিন, সাইটোসিন একটা কি? নাইট্রোজেন বেস। তার সাথে আমি রাইবোজ যোগ করলাম। রাইবোজ একটা কি? পেন্টোজ সুগার। নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার যোগ করলে কি হয়? নিউক্লিওসাইড। তখন এই সাইটোসিন আর রাইবোজ চেঞ্জ হয়ে নাম কি হয়ে যাবে? সাইটিডিন। কি হয়ে যাবে? সাইটিডিন। সাইটিডিন এটা কি? নিউক্লিওসাইড। তার সাথে আমি একটা ফসফেট যোগ করে দিলাম। আই মানে ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট। এই নিউক্লিওসাইডের সাথে ফসফেট যোগ করলে কি হয়? নিউক্লিওটাইড। তখন তার নাম কি হবে? সাইট মানে সিএমপি হবে না? সাইটিডিন মনোফসফেট। তাহলে আরেকটা ফসফেট যোগ করলাম সিটিডি, সাইটিডিন ডাইফসফেট। আরেকটা ফসফেট যোগ করলাম কি হবে? সাইটিডিন ডাইফসফেট। তাহলে এটিপি, জিটিপি, সিটিপি সবকিছুই কি সম্ভব। বুঝছেন? তাহলে এই যে এই জিনিসগুলো আসলে পড়াইতে হবে, এটা তো এমনি পারেন। সহজ না? এটিপি, এটিপি, জিটিপি সবই সহজ। ডাইনিউক্লিওটাইড পড়ায় ফেলছি। আর পলিনিউক্লিওটাইড, পলি মানে কি? বহু। ডিএনএ তে বহু নিউক্লিওটাইড থাকে না? বহু। এই যে ডিএনএ জীবনের আণবিক ভিত্তি আপনারা শুরুতেই জানেন। ডিএনএ কই থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম। ক্রোমোজোমকে জুম করলে কি পাওয়া যায়? ডিএনএ। ডিএনএ খন্ড খন্ড অংশকে কি বলে? জিন। আচ্ছা দেখেন এতক্ষণ আমরা যা পড়ছি এসব কথাবার্তা কোন ভদ্রলোক আবিষ্কার করছে? এখন এখানে একজন ভদ্রলোক যার নাম কি? চার্জার। সে একটা নিয়ম দিছিল, কেউ পাবে না, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে কেউ পাবে না, এরকম আর কি। মানে সবাই সমানভাবে পাইতে হবে। যতগুলো অ্যাডেনিন ততগুলো কি লাগবে? থাইমিন। যতগুলো সাইটোসিন ততগুলো কি লাগবে? গুয়ানিন। তো এই যে সব সমান সমান থাকবে, এই যে নিয়ম, এটার নাম কি? চার্জার। কিভাবে মনে রাখবেন? কেউ পাবে না, কেউ পাবে, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, সবাই সমান সমান পাইতে হবে। আচ্ছা এই যে লাইনগুলো এখানে আসছে এগুলো তো আমরা সবই পারি। এখানে ডিএনএ হলো কি? দ্বিসূত্র। এটা তো আমরা শুরুতেই জানি। এই যে দ্বিসূত্র পেছানো সিঁড়ির মতো। এখানে তারপরে বলছে সমদূর। এই যে একটা পেজ বাজে, এটা আপনারা বোঝেন না। একটা কি? 5 3' কার্বন মুখ, আরেকটা কি? 3' 5'। এর মানটা কি আসবে দেখেন, বোঝার চেষ্টা করুন। এই যে নৌকা যখন এইদিকে যেতেছিল, এইখানে ফসফেট কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত ছিল? 1 2 3 4 5। তাহলে এই প্রান্তটাকে আমি কি প্রাইম প্রান্ত বলবো? 5' প্রান্ত। কি বলবো? 5'।
আর এইদিকে নৌকা উল্টাভাবে আসতেছিল না? তাহলে দেখেন ফসফেট তো এখানে 5 নম্বর কার্বনের সাথে যুক্ত, এগুলো দেখো ঠিক আছে, কিন্তু এইখানে কয় নম্বর প্রান্তটা ওপেন? 3 নম্বর প্রান্ত ওপেন না, মানে 3 ওপেন না এখানে 3 নম্বর কার্বনটা, তাহলে এটাকে আমি কি প্রান্ত বলবো? 3 প্রাইম প্রান্ত। তাহলে বুঝছেন? তাহলে এইদিকে 5 থাকলে নিচে কি থাকবে? 3। তাহলে এইদিকে 3 থাকলে নিচে এখানে কি থাকবে? 5। সব মিলছে? আচ্ছা, আমাদের পড়া শেষ, আর 1 মিনিট। আচ্ছা, তারপর এই যে এখানে যে লেখছে এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন কিভাবে কিভাবে থাকে, এটা আমরা এর মধ্যে দেখাইছি না? এই যে এখানে কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা। এখানে কয়টা? 3টা। সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে কয়টা? 3টা। এডেনিন আর থাইমিনের মধ্যে 2টা। এই বন্ডগুলো কোন ধরনের বন্ড? হাইড্রোজেন। এই যে এইসব জিনিসপত্র আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, এবং এটা কোথায় আসছে? মেডিকেলে। আর এই যে প্যাচের যে ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম কোনটা, 20 অ্যাংস্ট্রম কোনটা, এটা আব্দুল্লাহ আপনাদের 50 সেকেন্ডে বুঝিয়ে দিবে, তারপরে কাজ শেষ। আজকে দেখেন এই যে এইটার মধ্যে দেখেন, এটা দেখাইতে বললেন না? চলে দেখেন 50 সেকেন্ড। দেখেন একটা সূত্র 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে একটা উল্টা না, একটা উল্টা। 2 নম্বরে দেখেন এই যে এখানে একটা ঘাজ আর এইখানে একটা ঘাজ, কোনটা বড় ঘাজ? বড় ঘাজ কোনটা? এটা বড় ঘাজ, আর একটা ছোট ঘাজ। এখানে একটাকে মাইনর গ্রুপ বলা আর একটাকে মেজর গ্রুপ বলা। তাহলে সম্পূর্ণ একটা ঘূর্ণনের ভিতরে একটা ছোট ঘাজ থাকে আর একটা বড় ঘাজ থাকে। এই যে সম্পূর্ণ একটা ঘূর্ণন, এই সম্পূর্ণ একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 34 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 ইনভার্স 10, ঠিক আছে, 10 ইনভার্স 10 মিটার, 34 অ্যাংস্ট্রম। এখন চিন্তা করেন এই পুরো একটা খাঁজের মধ্যে, মনে করেন এইখানে একটা নিউক্লিওটাইড, এইখানে একটা নিউক্লিওটাইড, আবার এইখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এরকম ভাবে সাজানো না? এরকম 10টা লাইন থাকবে। কয়টা লাইন থাকবে? 10টা। একটা লাইনে কয়টা নিউক্লিওটাইড? 2টা। তাহলে 10টা লাইনে কয়টা নিউক্লিওটাইড? 20টা। কয় জোড়া? 10 জোড়া। তাহলে চিন্তা করেন পুরোটা 34, মাঝখানে 10টা জিনিস, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে? বিশ্বাস করেন এটা আমি এত সুন্দর করে নিজেও বুঝাইতে পারতাম না, অযথা সুন্দর করে বুঝাইছি। আর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাস না? ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এবার চিন্তা করেন একটা এ থেকে আরেকটা টি, কয়টা বন্ধন? কয়টা? 2টা। একটা সি থেকে আরেকটা জি, বন্ধন কয়টা? 3টা। এখন চিন্তা করেন যদি 10টা লাইন হয়, তাহলে এ এবং টি এর লাইন কয়টা পাবেন? 5টা। আর সি এবং জি এর লাইন কয়টা পাবেন? 5টা। তাহলে এ এবং টি এর একটা লাইনে কয়টা বন্ধন থাকে? 2টা। তাহলে 5টা লাইনে কয়টা থাকবে? 10টা। সি এবং জি এর একটা লাইনে কয়টা বন্ধন? 3টা। তাহলে 5টা লাইনে কয়টা? 15টা। তাহলে 10 প্লাস 15 কত হয়? 25। তাহলে একটা ঘূর্ণনের মধ্যে মোট কয়টা হাইড্রোজেন বন্ধন? 25টা বন্ধন। বুঝতে পারছেন? আর পুরো একটা ডিএনএ কে যদি আমি ওজন দেই, তাহলে 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ওজন হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ এর মানে একটা একক। আচ্ছা, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এই যে শেষ লাইনে এগুলো লেখা আছে, যেগুলো আমি আচ্ছা দেখেন এই শেষ লাইনে এগুলো লেখা ছিল। এখন আপনারা কিন্তু অলরেডি ডিএনএ আর আরএনএ পার্থক্য পারেন। ডিএনএ কয় সূত্র? আরএনএ ডিএনএ তে কোনটা লাগে? ডিঅক্সিরাইবোজ না রাইবোজ? আরএনএ তে রাইবোজ। ডিএনএ তে ইউরাসিল থাকে না, আরএনএ তে থাইমিন থাকে না। এই তিনটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আরো আছে অনেকগুলো, এগুলো রিডিং দিলে আপনারা পারবেন, ঠিক আছে? সো বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিও স্টপ করেন।